হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এটা হলো আমের ফিরনি, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর। তোমরা এটাকে আমের পায়েসও বলতে পারো, যেটা খেতে হয় দুর্দান্ত, আবার বানানো তো খুবই সহজ। চলো এটার জন্য কি কি উপকরণ লাগে সেটা বলে দিচ্ছি। তো এটার জন্য লাগছে আমাদের কাছে 3টে আম। দেখো, এটা হলো বড় বড় সাইজের 3টে আম। এই আমগুলো তো সবারই বাড়িতে থাকে, তাই না? আর এখন তো আমেরই সিজন। এরপর আমি চলো এটাকে কেটে নিচ্ছি এরকম ভাবে। প্রথমে মুখের কাছটা কেটে নিলাম, তারপরে এরকম ভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আচ্ছা, সবগুলো আমি এরকম করে কেটে নেব। এরপরে দেখো, আমি এটাকে এরকম করে কেটে নিচ্ছি। তো এরপরে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এরপর আমি ওই জারের মধ্যে এই যে আমের স্লাইসগুলো আছে সেগুলোকে কেটে দিচ্ছি এরকম ভাবে। এরকম ভাবে কেটে দিতে হবে। এরপরে চলো আমি এটাকে গ্রাইন্ড করে নেব। দেখো, এটা খুব সুন্দর একটা পেস্টে পরিণত হয়ে গেছে। এরপরে দেখো, আমার এই পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এরপর আমি একটা বোল নিয়ে নিয়েছি, একটা চামচ নিয়ে নিয়েছি। এরপর আমি আমের পেস্টটাকে দিয়ে দেব। পেস্টটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এইখানে আমি নিয়ে নিয়েছি সে পায়েস করা চালগুলো, দেখেছো না? ওই চাল, মানে এটা হলো সেই গোবিন্দভোগ চাল, যেটাকে আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে দেখো, মিক্সিং জারে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এরপরে চলো আমি এটাকে গ্রাইন্ড করে নেব। এটাকে না আমি খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নিয়েছি। তো এরপরে চলো এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দরভাবে একটা পেস্টে পরিণত হয়েছে। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ।
দুধটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম চিনি, আর একটু পরিমাণ দিয়ে দিলাম এরপরে চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে এলাচ দিয়ে দিলাম দুটো। খুব সুন্দর একটা সেন্ট আর ফ্লেভার আসার জন্য। এরপরে চলো দেখো এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি সেই চাল গুঁড়িটাকে দিয়ে দিলাম, মানে চালের যে পেস্টটা ছিল। এরপরে এটাকে ভালোভাবে আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে কিন্তু আমি নেড়েও নিচ্ছি। দেখো এটা কিন্তু এখন ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দেবো কিছুক্ষণ পর। আমের পাল্প দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে দেখো এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখন দেখো এটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এটাকে নেড়ে চেড়ে একেবারে ভালোভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। এখানে আমি কিছু পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। এই পেস্তা বাদামগুলো কিন্তু দেখো এরকমভাবে যেমনভাবে দেখিয়ে দিচ্ছি সেরকমভাবে কেটে নিতে হবে। 3 ধরনের বাদাম নিয়ে নিয়েছি, আলমন্ড নিয়ে নিয়েছি কাজু, আর দেখো এখানে নিয়ে নিয়েছি পেস্তা বাদাম। পেস্তা বাদাম অলরেডি কাটা হয়ে গেছে, এরপরে এই দুটো কাটলেই হয়ে যাবে। তোমাদের কাছে যদি না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই। এরপরে দেখো আমি আমের যে ফিরনিটা আছে বা পায়েসটা আছে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে। তো এটা একেবারে রেডি এখন। এটা এখন একেবারে রেডি, খুব সুন্দর লাগছে দেখো। পেস্তা বাদামগুলো সব দিয়ে দেবো।
দেখতে কিন্তু এটা খুব সুন্দর, তাই একবার হলেও ট্রাই করে দেখবে। তারপরে হয়ে গেল আমাদের এই রেসিপিটা, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো তো খুবই সহজ, তাই একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিওটা সর্বপ্রথম তোমার কাছে যেয়ে পৌঁছায়। আবার দেখা হবে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই।